আজকে আমি 2 থেকে আড়াই বছর পর হেয়ার কালার করলাম, তো অনেক দিন পর। অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড। অলসো চুলটাও আমার একটুখানি মানে উলট পালটভাবে আনইভেনভাবে আছে, কারণ আমি লাস্ট টাইম হেয়ার ডোনেট করেছিলাম, তো আজকে সেটাকেও একটুখানি শেপ করে দেবে। ভেরি এক্সাইটেড দেখার জন্য ফাইনাল আউটকাম। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আশা করছি আজকের দিনটা তোমরা খুব মজায় কাটাবে। যাই হোক, উদাহরণ ফাদার চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হোক তোদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। পুজোর দিনে সকালবেলা দেখবে অন্যই রকম একটা না ফিলিং আসে, মানে এটা আমি এক্সপ্রেস করতে পারবো না, সবাই এটা ফিল করে। অন্যরকম একটা খুশি হাওয়ায় বয়, এরকম আমার মনে হয়। ছোটোবেলায় সরস্বতী পুজোতে কত আনন্দ করতাম, শাড়ি পরতাম, মা ছোটোবেলায় ছোট শাড়ি কিনে দিত। তারপর বিকেলবেলা আবার মা বাড়িতেও যেতাম, ওখানে না পুরো পাড়া মিলে পুজো হতো, আর অনেক ওই ছোটো ছোটো গেমসও হতো, খুব মজা করতাম। এখন তো সেই দিনগুলো চলে গেছে, বাট হ্যাঁ, সেই দিনগুলোর কথা এখন মনে পড়লে খুব ভালো লাগে। যারা কিনা এখনো ছোট আছো অ্যান্ড ঘুরতে যাও অ্যান্ড বাড়িতে পুজো হয়, তারা এই মোমেন্টটাকে খুব করে এনজয় করে নিও। সকালবেলা থেকে ম্যাঙ্গোটা আজকে বাদর হয়ে গেছে। কি হয়েছে কে জানে। প্রথমে দেখি বল নিয়ে গিয়ে ফেলার চেষ্টা করছে, দুবার আমি বলটা নিয়ে নিয়েছি। এখন আমি একটুখানি ফোনে এডিট করছিলাম, হট করে দেখছি নিজের অক্টোপাসটাকে নিয়ে ফট করে ছুঁড়ে মারলো, নিচে পড়ে গেছে। এরকম কেউ করে কি? এটা কি খেলা নতুন তুই শিখেছিস, এখান থেকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছিস? টয়গুলোকে নিয়ে এখান থেকে ফেলে দিল। এখন ওর অক্টোপাসটা নিচে পড়ে গেছে, অমিত এখন গেছে আনতে, দেখতেও পাচ্ছি না আমি। দাঁড়াও, আই থিঙ্ক কোথায়, এই যে দেখতে পাচ্ছ, এইখানে অক্টোপাসটা পড়ে আছে। আর তোকে টয় কিনে দেবো না, টয়গুলো এখান থেকে ফেলার জিনিস। কেন ফেলছো তুমি? আমার লেজ নাড়াচ্ছে, আনন্দ পেয়েছো ফেলে। টয়গুলো ফেলার জিনিস না বাবা, কিন্তু ব্যাড বয় হয়ে যাচ্ছ। টয় কেউ ফেলে না, স্ট্যাচু 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 খেলতে হবে না তোমার, বুঝেছিস কি বললাম? টয় কেউ ফেলে না। বুঝতে পারছি যে কিছু একটা ভুল করেছে। ঠিক আছে বাবা, কোনো প্রবলেম নেই, আর করবে না। হ্যাঁ, এই দেখো অমিতকে নিচ থেকে নিয়েছে। ও এরকম তো কোনদিনও করে না। আজকে সকাল থেকে কি হয়েছে? প্রথমে বলটা নিয়ে গেছিল ফেলবে বলে, এটা কোনো গেম পেয়েছে। হ্যাঁ, কেন ফেলেছিস তুই? আবার বলছে টয় দাও। ম্যাগো তুই টয়টা তাহলে ফেললি কেন বল? ভরে যাচ্ছে, হাজার একটা টয় নিয়ে বসবে ও, আর ফেলবে না, গুড বয় হয়ে থাকবে। এটা নিস তো, ওটা গেম পেয়ে গেলে এবার কিছু জিনিসটা ফেলে না দেয়। গোটা দিনের পর দিন বাদর হয়ে যাচ্ছে, আর নিজেই মাথা থেকে সব আজব আজব শয়তানি করার বুদ্ধি বার করছে। আজকে কিভাবে যে শিখলো, আর আমি দেখলাম লিটারেলি অক্টোপাসটাকে মুখে নিল, আর এমনি যদি ফেলে এখানে না একটা জায়গা আছে, পেলমেট টাইপের আছে, ওখানে পড়বে। ও নিয়ে ছুঁড়ে বাইরে ফেললো, মানে ও বুঝেছে যে এখানে ফেললে হবে না, আমার বাইরে ফেলতে হবে। এই টাইপের শয়তানিও করতেই থাকে। এই ঘরে চাদরটা একটু চেঞ্জ করব, তো একটা ফ্রেশ চাদর বার করে নিই। এইখানে সব চাদরগুলো ভাঁজ করে রেখে দিই। আর মোস্টলি না মানে ওই বেডটাতে কটনের উপরেই চাদর পাতা প্রেফার করি, নাহলে অমিত আবার খিচখিচ করে। এখন দেখা যাক কোনটা বার করা যায়। ম্যাঙ্গো একদম কিন্তু তুমি লিপস্টিক নেবে না। আর একজন এখানে খাজানা পেয়েছে, এই খাটের তলা অনেক জিনিস রাখা থাকে, মনে মনে ভাবছে কোনটা নিয়ে আমি পালাবো, কোনটা নিয়ে পালালে আমার ভালো হয়। ব্যাড বয় গো। এই চাদরটা বার করলাম, এইটা গিয়ে পাতি। ম্যাঙ্গো যাচ্ছে চাদর পাততে হেল্প করবে, চলো। কি এটা? কেন হট করে ফুল নিচ্ছিস কেন? হ্যাপি বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো বলে ভ্যালেন্টাইন্স ডে ফালতু কথা বলিস না। হ্যাপি। এই দাঁড়া, ওর ফুল লাগবে, ধাক্কা মারছে আমাকে, কেন দিচ্ছ? তুমি না নাও, থ্যাংক ইউ। রাস্তা পুরো এখানে কাটা আছে অনেক, আমার হাতে ফুটে গেছে অনেক কাটা। তাহলে টেবিলে রেখে দেয়, সত্যি আমার কাটা ফুটে যাবে। এইটা বার করে নি, এইটাতে এবার সব ফুলগুলো সেট করে নেবো। আমি একটা
একটা গেট রেডি উইথ মি ফর সরস্বতী পুজো ভিডিও করেছি, এই 1 ঘন্টা পরেই পাবলিশ করবো। আজকে শুক্রবারই 12টা 12:30 মধ্যে পাবলিশ করবো ওটা। সেটাতে আমি এই শাড়িটা পরেছিলাম, দাঁড়াও 1 সেকেন্ড, এই শাড়িটা পরেছিলাম আর এর সাথে এরকমভাবে ম্যাচিং করে ব্লাউজও বানিয়েছি। শান্তিপুরে গেছিলাম, আই থিঙ্ক 6 মাস আগে যখন গেছিলাম তখন এই শাড়িটা নিয়ে এসেছিলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, যখন পোস্ট করবো তখন জানতে পারবো, এখন তো পোস্ট করা হয়নি। আর তার সাথে আমি আমার বিয়েতে কান আছে না, মানে ওই যে কান এরকমভাবে পরে ওইটা দিয়ে আমি স্টাইল করেছিলাম। দেখা যাক, ভিডিওটা আপলোড করি তারপর দেখতে পাবো যে তোমাদের লুকটা ভালো লাগলো কি লাগলো না। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজকে আমি হেয়ার মেকওভার করব। হ্যাঁ ঠিক শুনেছো, আজকে পুরোপুরিভাবে আমার হেয়ার মেকওভার হবে। আমি চুল কালার করব, মেবি আমি ট্রিটমেন্ট করাতে পারি, তারপর হেয়ার কাটও হবে। বেসিক্যালি হেয়ার ড্রেসার যেভাবে আমাকে গাইড করবে সেইভাবে আমি করব। 2 থেকে 3টের মধ্যে আমি পশমনিয়া সালনে চলে যাবো, তার আগে একটু বাড়িতেও যাওয়ার আছে। বাট আই এম ভেরি এক্সাইটেড আজকে হেয়ার মেকওভারের জন্য। এই দেখো এখানে এসে কিভাবে শুয়ে আছে ও, হাত টান করে রেখেছে। বাবা তোমার হাত তেরম করে রেখেছো কেন শোনা? দেখলে ওকে হাসি পায় কেন জানি না। বাবা হাত তুমি এরকম করে রেখেছো কেন শোনা? সারাদিন ওকে চুলকে দিতে হবে, নাহলে আদর করে দিতে হবে। 2টো ফুল একসাথে রাখলে না ভালো লাগছিল না, তো গোলাপ ফুলগুলো এখানে রাখা যায়, কি সুন্দর লাগছে দেখতে। জানি না ক্যামেরা তোমরা ঠিক বুঝতে পারছো কি পারছো না। আর 4টে ফুলের মধ্যে আমি কী করেছিলাম, 2টো ফুল এখানে 2টো ফুল এখানে রেখেছিলাম, বাট ভালো লাগছিল না। তো 4টে ফুলই এখানে রেখে দিয়েছি। আর অমিতকে বলেছি পরে গিয়ে আবার যদি তুই ফুল পাস তাহলে আরও 4টে ফুল এখানের জন্য নিয়ে আসিস। বাট খুব ভালো লাগছে এখানে রাখার পর। এখন থেকে প্রায় সময় আমি এরকম কালারের গোলাপ ফুল এনে এই টব দুটোতে রাখবো। আমি রেডি হয়ে নিয়েছি, বাই 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 ম্যাঙ্গো। আসবে, আজকে চলে আসবে, আমি কথা দিলাম। বুঝি না কি জিজ্ঞেস করে তোকে? চলে আসবে, আজকে চলে আসবে, আজকে চলে আসবে। হ্যাঁ চলে আসবো, এক্ষুনি চলে আসবো। কি দেখছে বারণতে, ও ঠাকুর তাতেই চলে আসবে। আমি বেরিয়ে এসেছি, আজকে আমি এই জামাটা নতুন শার্ট পরেছি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি ট্যাগটা ছিঁড়তে ভুলে গেছি। প্রত্যেক দিন সেম জিনিসই হয় আমার সাথে। ঠিক আছে, বাড়ি গিয়ে তারপর একটা সিজন দিয়ে কেটে নেবো পরে। আমি নিউ ব্যাগপুরে ঢুকে গেছি। প্রথমে শ্রীময়ীতে যাব, ব্লাউজ সব বানাতে দেওয়ার আছে। আর এখানে এসে কি ভালো লাগছে, সবাই শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে। ছোট ছোট বাচ্চারা শাড়ি পরেছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা আবার পাঞ্জাবি পরেছে, সব হলুদ হলুদ জামা প্যান্ট পরে বেরিয়েছে। ভালো লাগছে বল শাড়ি দেখতে। পুচকে বাচ্চা, এই দেখো এখানেও দেখো পুচকে বাচ্চারা সব সেজে গুজিয়ে হলুদ শাড়ি পরে বেরিয়েছে। কতজনকে দেখছিলাম শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে। চলে এসছি আমরা শ্রীময়ের সামনে। মা কোথায়? মাকে দেখতে, ও এই তো মা দাঁড়িয়ে আছে। ম্যাডাম দাঁড়িয়ে আছে। দাঁড়াও নামছি, চলো। বন্ধ শ্রীময় বন্ধ? আজকে তো খোলার কথা বলেছিল। আজকে তো শুক্রবার, বন্ধ কেন? বলতে পারবো না। তো চলো বাড়ি যাই, আর কি করবো। আজকে আমি আসলাম এই কাজটার জন্য। এ বাবা, তাহলে 4-1 ঘন্টা বেশি বসতে পারবি। আজকে আমার আসার কারণই এটা ছিল যে আমি শ্রীময়ী থেকে ব্লাউজগুলো বানাবো, নাহলে আমি এদিকে আসতাম না, ডাইরেক্ট স্যালনের দিকে যাবো। বাট এখন বাড়ি যেতে হবে, কেন? আমার খিচুড়ি বানিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। আগে স্কুলে খেতাম না। স্কুলে? আমাদের স্কুলে তো হতো না, আমরা সমস্যার বাড়ি ওখানে খেতাম। হতো আমাদের বাংলা মিডিয়াম স্কুল। আমাদের স্কুল তো আমাদের খ্রিস্টান স্কুল ছিল, তো আমাদের স্কুলে সরস্বতী পুজো হতো না, বাট সমস্যারের বাড়িতে সরস্বতী পুজো হতো। আর প্রত্যেক বছর আমরা রেডি ঠেডি হয়ে সমস্যারের বাড়িতে যেতাম। মধ্যমগ্রামে ছিল সমস্যারের বাড়ি, আর সবাই ওখানে যেতাম। মনে আছে তোমার সমস্যারের বাড়িতে যেতাম? আমি তো শাড়ি পরে যেতাম। হ্যাঁ শাড়ি পরে, মানে সবাই আগের থেকে ডিসাইড করতাম কি শাড়ি পরবো, সবাই মিলে তারপর সমস্যারের বাড়িতে যেতাম। সমস্যার খাওয়ারও আয়োজন করতো, তারপর বিকেলবেলা আমরা আবার সবাই বাড়ি আসতাম। আজকে রাস্তায় এত সুন্দর সুন্দর সবাই সাজগুজ করে বেরিয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগছে, বলো মা? সবচেয়ে ছোট ছোট কুচকি গুলো দেখ। হ্যাঁ কি ছোট ছোট শাড়ি পরে, সব শাড়ি পরে। আবার দেখছি বাচ্চা ছেলেদেরও দেখছি হলুদ রঙের ছোট ছোট পাঞ্জাবি পরেছে, ভালো লাগছে দেখতে। সব বাচ্চা কাচ্চারা ঘুরতে বেরিয়েছে। মা আজকে কি সব বলছে সানিকে, কি বলছো বলো বলো? বলছে সরস্বতী পুজোতে তোর বাবা আর আমি কত বুলেটে ঘুরতাম। উফ, তা যাও আজকে ঘুরে আসো। এখন হবে? হ্যাঁ আমার আগে ঘুরে আসো, চলো। বাবা কে দেখে, আজকেও সময় আছে, যাও। আমি চলে বাইরে, আজকে কাজ আছে, তুমি আর বাবা ঘুরে বেড়াও। মার নাকি টুকটাক জিনিস কেনার আছে, তাই জন্য আমি আর মা মোড়ে এসেছি। বলছে শ্রীময়ীতে তো হলো না কাজটা, চল আমরা মোড় থেকে ঘুরে আসি। চালাচ্ছি তুই পেছনে বল। বলছে এটা আমি বুলেট চালাচ্ছি, তুই পেছনে বস। মা যে কি সব করে বেড়ে। এখান থেকে ভাবছি কয়েকটা এরকম যোগা বার নিয়ে নিই। মাঝে মাঝে না খুব খিদে পায়, তখন ভাবি কি খাবো, তখন আলতু ফালতু জিনিস খেয়ে ফেলি। তো 2-4টে এরকম ব্যাগে রাখলে সেইগুলোই ট্রাই করতে পারি। দেখি আর কি আছে। এটাও নিয়ে নিই, 3টে নিয়ে নিই।
নিয়ে নিচ্ছি এখান থেকে টুকটাক জিনিস, এখন বাড়ি যাওয়া যাক। মা আজকে কি রান্না সরস্বতী পুজোর দিন? খিচুড়ি আর বেগুনি, এবি দেরি হয়ে গেছে। খিচুড়ি আর বেগুনি, সবাই বসে আছে খাবো বলে। ভাই এই জাস্ট ঢুকলো, আজকে ওর 2টো বিয়ের কাজ। আজকে সরস্বতী পুজোর দিন বিয়ে পড়েছে। খিচুড়ি খেয়ে যা। হ্যাঁ তাড়াতাড়ি করে এসছে, বলছে খিচুড়ি খেয়ে আমি দৌড় মারবো। কাজ আজকে দুটো। হ্যাঁ তাই জন্য আসতে পারি, নাহলে ও মানে দূরে পড়লে তো আর আসতে পারে না। দূরে পড়লে 2 দিন পর বাড়ি এসে। হ্যাঁ অ্যাকচুয়ালি রাত্রি 4টে-5টার সময় তারপর বাড়ি আসে। সরস্বতী পুজোর দিন স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজনে দেখে নাও কি কি আছে। এখানে হচ্ছে হলো মার হাতের খিচুড়ি, বাঁধাকপি, এটা হচ্ছে কি, এটা বেগুনি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। অমিত খাবে না? অমিত খিচুড়ি খাচ্ছে না, আজকে ও কি খাচ্ছে জানো? মাটন কষা। তাহলে খিচুড়ি নিয়ে যা। ও খিচুড়ি অতটা প্রেফার করে না মা, তার সাথে হচ্ছিল ঘি। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মা আবার আমাকে গাড়িতে মাটি দিতে এসেছিল। টাটা, আমি কি গাছে দেবো মাটি? টাটা। আমি পৌঁছে গেছি স্যালনের এখানে, আর এখানে মানে কিছুটা গন্ডগোল হয়েছে, সব গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে গেছে, পুলিশ এসে গেছে, কিছু একটা 2 পার্টির মধ্যে গন্ডগোল টাইপের হয়েছে। এনিওয়েজ আমি এখন স্যালনে যাই, গিয়ে হেয়ার মেকওভার তাড়াতাড়ি করে নিই। আজকে আমাদের স্যালনে এথনিক ডে, তো সবাই আজকে এথনিক ওয়্যারে আছে। আজকে আমিও পরে আসলে ভালোই হতো। আমার চুলে মেকওভার হবে, সাজিদ বলেছে ও মেকওভার করবে এবার, কারণ ও কোনদিন নাকি আমার হেয়ারে মেকওভার কিছু করেনি। তো তুমি যা ইচ্ছা করতে পারো, বলো কি ভালো লাগবে। আমি হাইলাইট আর হ্যাঁ। বলে বলে তুমি করো, বাট হাইলাইটটা একদম ফাইন, একদম লুক আলাদা, আচ্ছা। পুরো চেঞ্জ হবে আজকে। আর হেয়ার কাটও করবে? হ্যাঁ, একটু হেয়ার কাট টিম করো। আচ্ছা, একটু বেশি। পুরো আমার হেয়ার মেকওভার চাই, এবার তুমি যেভাবে ইচ্ছা করে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পুরো আমি চেঞ্জ করছি আজকে। তো স্টার্ট করি আজকে। হ্যাঁ, ভালো লাগবে তো? একদম 100%। ঠিক আছে, এখন আমরা স্টার্ট করছি হ্যাঁ। করা। এই ফার্স্ট টাইম আমাকে সাজিদ সাজেস্ট করছে যে আপনি একটুখানি অ্যাশ কালারটাও হ্যাঁ। রাখুন। আমি হ্যাঁ। কোনোদিন অ্যাশ কালার হেয়ার করিনি, বাট ও বলছে ভালো লাগবে। যেরকম তোমার মনে হয় যে হ্যাঁ করলে ভালো লাগবে, তুমি সেই রকমই করো। ঠিক আছে, মানে তুমি কি বলবে, গ্লোবালও করবে, হাইলাইট হাই করবে? কোনো দুনো হবে, হেয়ার কাটও হবে, হেয়ার কাট কিও। টাইমও লাগবে। হ্যাঁ, টাইমও তো 100 বার টাইম তো লাগবে। ঠিক আছে, করো। Nothing without you. I don't know what I would do without you. You are the one I choose. I wanna grow old with you. I'm nothing without you. I don't know what I would do without you. তো আমাদের হেয়ার কালার করতে প্রচুর টাইম লাগবে। যেরকম টেকনিকে তোমরা হেয়ার কালার করবে তার উপরে অ্যাকচুয়ালি মানে ডিটারমাইন করতে হয় যে কতটা টাইম লাগবে। আমার অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা মতন টাইম লাগবে, নাকি তার থেকেও বেশি লাগবে সাজিদ? হ্যাঁ হ্যাঁ ম্যাম, 4 ঘন্টা মতন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর সাজিদ হচ্ছে হেয়ার কালারের উপরে এক্সপার্ট, ও টলিউড সেলিব্রিটিসদেরও হেয়ার কালার করে। তো আই এম ভেরি এক্সাইটেড টু সি কে কিরম ভাবে হেয়ার কালার করবে, কিরম লাগবে লুকটা। জানি না রাত্রেবেলায় তোমরা দেখলে অতটা বুঝতে পারবে কিনা, বাট ডে লাইটে অ্যাকচুয়ালি হেয়ারের কালারটা না ভালো বোঝা যায়। তো মেবি কালকে বা পরশু যখন তোমাদের ডে লাইটে দেখো বেটার বুঝতে পারবে। তুমি কথা বলছো না কেন সাজিদ? হ্যাঁ, ভালো সাজিদ লাগবে। চুপচাপ থাকে। তো আমার হাইলাইট করা কমপ্লিট হয়ে গেছে। এর উপরে মানে 15 থেকে 20 মিনিট পর গ্লোবাল পুরো কালার হবে, সো দ্যাট ওই হয় না লুকটা পুরো যাতে চেঞ্জ হতে পারে। টাইম আজকে প্রচুর লাগবে। আমি আমার ব্যাগে ল্যাপটপ, খাতা, বই সব নিয়ে এসেছি। আমি এখন বসে মানে কাজ করব 1-1.5 ঘন্টা, কারণ এটা শুকাতে যতক্ষণ টাইম লাগবে বসে বসে আমি কি করব, তো আমি কাজ করে নিই বেসিক্যালি। নেক্সট মান্থ হচ্ছে হলো ফেব্রুয়ারি, আর সেটা হচ্ছে হলো ভ্যালেন্টাইন ডে মান্থ। তো পশ পাঞ্জাব স্যালনের জন্য অনেক কিছু অফার ডিজাইন করতে হবে। তো এই টাইমে সবার সাথে কথাও বলে নিই, অফারগুলো ডিজাইন করে নিই তোমাদের জন্য। Kids in the ballrooms dancing all night with our stomachs full of butterflies. First time I saw your face, I fell in love. Oh, I can't believe you were mine. আমার এখানে হেয়ার কালার চলছে, তোমাদের বললাম না অফার নিয়ে ডিসকাশন চলছে। রবি এসছে, আমি যে কত অফার দেবো ভ্যালেন্টাইন ডে এর জন্য। বলছে ম্যাম একটা কাজ করুন। আচ্ছা কি কাজ? বলছে ফ্ল্যাট 50% অফ করে দিন জেল নেল পলিশ আর জেল নেল পলিশ প্লাস এক্সটেনশনের উপরে। মানে ওটার প্রাইস হচ্ছিল 1500 আমাদের এখানে। রবি কি পুরো স্ট্যাচু হয়ে গেছে। বলছে ওটা আপনি 750 করে দিন, ফ্ল্যাট 50% অফ দিয়ে দিন। আর শুধু যদি এমনি মানে নেল এক্সটেনশন ছাড়া যদি শুধু জেল নেল পলিশ করো, সেটা আমাদের এখানে হচ্ছিল 600, সেটাও বলছে 300 করে দিন, তাই তো? একদম তুমি তাহলে হ্যাপি হবে? একদম। তো মোস্ট প্রবাবলি সেই অফারটাই রাখবো তোমাদের সাথে। ওই 31 জানুয়ারির মধ্যে সব অফার শেয়ার করে দেবো। বাট ভ্যালেন্টাইন ডে এর জন্য এবার অনেক ভরে ভরে অফার থাকবে আমাদের সালনে। হ্যাপি এই অফারে? একদম। দাঁড়া এবার আমি গিয়ে ভালো করে সব নিয়ে বসি। বাট হ্যাঁ, যখন ও বলছে আমরা হয়তো ওই অফারটাই রাখবো। রবি বলেছে বলে কথা, তাই না? রবি কোনো কথাই বলে না।
ফাইনালি এখন টাইম টু ওয়াশ মাই হেয়ার, প্লাস ওরা দেখাবে যে কালারটা কেমন এসছে। একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে আমার ফোনের ব্যাটারিটা একদম শেষ হয়ে আছে, মানে গেছে, 3% ব্যাটারি আছে। তো দেখা যাক আমি আর কতটা ব্লগ করতে পারি। এবার আমি ফাইনালি বুঝতে পারবো কালারটা কেমন এসছে। এখনও বুঝতে পারবো না, না না এরপরে আর একটা জিনিস লাগাবে 10 মিনিটের জন্য, তারপরে বুঝতে পারবো, তার আগে ওয়াশও হবে। হালকা হালকা কালার দেখা যাচ্ছে, বা যতক্ষণ না ড্রাই করবে কালারটা বোঝা যাবে না, দিনের বেলায় বেশি বোঝা যায়। আজকে আমি 2 থেকে আড়াই বছর পর হেয়ার কালার করলাম, তো অনেক দিন পর, অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড। অলসো চুলটাও আমার একটুখানি মানে উলট পালটভাবে আনইভেনভাবে আছে, কারণ আমি লাস্ট টাইম হেয়ার ডোনেট করেছিলাম, তো আজকে সেটাকেও একটুখানি শেপ করে দেবে। ভেরি এক্সাইটেড দেখার জন্য ফাইনাল আউটকাম। জানি না তোমরা কালারটা এখন ভালো করে বুঝতে পারছো কি পারছো না, মানে আমার তো খুবই ভালো লেগেছে। क्या बोल रहे थे साजिद? अभी ऐसा देखिएगा लगेगा कि नहीं ये हाईलाइट है, ये ग्लोबल है, ये क्या है? বুঝতে পারবে না যে কি হ্যাঁ। করা হয়েছে, হাইলাইট কি গ্লোবাল, হ্যাঁ, মানে এতে এবার- গ্লোবালও আছে হাইলাইটও আছে, হ্যাঁ। মিক্স আছে। ये सब बेबी हेयर ছাড়া হয়েছে ম্যাম, হ্যাঁ এগুলো একটু ফাইন লাগছে। ফাইন, একদমই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ব্রাউন টোনেই আমরা গেছি, অ্যাশ টোনও আছে। হ্যাঁ হ্যাঁ, একটু মিক্স টোন আছে, ওর মধ্যে মিক্স করেছি আমি একটু। এখন আমার হেয়ার কাটও বাকি আছে। ওকে, তো এটা ছিল আমার ফাইনাল লুক। হেয়ার কাট করাও হয়ে গেছে, এরকম কালার আছে, যেটা বললাম গ্লোবালও আছে হাইলাইটও আছে। কেমন লাগলো লুকটা জানিও। আমি একটা ডে শটও দেবো, কারণ দিনের বেলা না একটু বেটার ভাবে বোঝা যায়। আই এম ভেরি হ্যাপি। বাইরে গিয়ে অমিতকে দেখাই, আমার ফোনে এখনো 1% ব্যাটারি আছে। আজকে আমাকে ফোনটা 7 দিয়ে দিয়েছে। বাড়ি গিয়ে অমিত কি বলে সেটা শোনার জন্য আমি খুব এক্সাইটেড আছি মনে মনে। আমাদের ফোনে চার্জার থাকে, তো সেটাতে একটুখানি চার্জ দিয়ে নেব। সানি, ফোনে দেখ চার্জার আছে, একটা বার কর তো। Without you, down without you, মানু ভালো লাগছে? মানে মাকে দেখ, বলছি নতুন মাকে দেখ। এই যাচ্ছে না, আমিও করবো এরকম। সবসময় তো হিংসে কেন রে? আমার একটু ভালো দেখতে পারিস না নাকি? তোর কি সুন্দর লাগে দেখতে, ভালো লাগছে? মনে হচ্ছে একটা হিরোইন এসছে আমার বাড়িতে। আরে মেহিরো, আমি মেথড এই সব ফালতু কথা বলিস না। এত শুধু পরে কি না আমি এত ভালো গন্ধ আসছে কেন? আমি বুঝে গেছি কি, আমি বলে দেবো, বলে দে। ফ্রাইড রাইস। হিরোইনের জন্য করে যেই মাত্র করলাম এই দেখ। আমি ওখান থেকে গন্ধ পাচ্ছি, কি ভালো। এটা তো বেশ আসবে না এবার। আমার কি খিদে পেয়েছে জানিস না? বাই দ্য ওয়ে, তোমরা যখন জানো না, এখন অলমোস্ট 11:15 বাজে। আজকে প্রচুর, আমি আজকে লাস্ট কাস্টমার ছিলাম। আগে খেয়ে নে, সব রেখে খেয়ে নে। আর তুই খুব সুন্দর লাগে দেখতে। অজ্ঞান হয়ে যাচ্ছিস বল? পুরো সে আগে ছোটবেলার মতন ভালোবাসা পড়ে যাচ্ছিল। আগে তুই মানে আজকে সকালবেলা তুই ওরকম ভালোবাসতিস না আমাকে? একটু বেশি এবার। আচ্ছা, মানে চুলটা ভালো হলে ভালোবাসবি, নাহলে ভালোবাসবি না। আমাদের চুলি নেই, দাদু তুই আমাকে ভালোবাসিস। বাট হ্যাঁ, এটা সত্যি কথা যে আমিও খুব হ্যাপি উইথ মাই হেয়ার কালার। জানি না তোমরা কি বলবে, আমি সবসময় না ওয়েট করে থাকি যে তোমরা দেখে কি বলবে, কি ফিডব্যাক দেবে। তো হ্যাঁ, জানিও কেমন লাগছে তোমাদের। মানা দাঁড়া, এখন যাতে করে ফ্রেশ হয়ে যাই, হয়ে খেয়ে নিই। খুব খিদে পেয়েছে, আজকে বিকেলবেলাও কিছু খাইনি, খুব বেশি খিদে পেয়েছে। তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। এই যে ম্যাঙ্গো, তোর গোল্ডেন আমার গোল্ডেন। হ্যাঁ, গোল্ডেন গোল্ডেন ম্যাচ। মাম্মা সান, ইয়েস মাম্মা, ইয়েস। ওরে বাবা, জানিস ম্যাঙ্গোর সাথে আমার ম্যাচিং ম্যাচিং চুলের কালার হয়ে গেছে। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। এইদিকে তাকিয়ে থেকে তো হাজার দিনটি শিখেছি, এইদিকে ক্যামেরা, এইদিকে ক্যামেরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাতে ঘুমের টাইম হয়ে গেছে আমার। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? Do like, share, and subscribe to the Posh Palace, that is my wife's channel, অ্যান্ড and Mango's mom's channel. ম্যাঙ্গো ওখানে কি করছে জানো? গার্ডার খুঁজছে আমার। ওখানে গার্ডারটা আমি ছুঁড়ে ফেলে দিই, তাই জন্য ওটা মানে খোঁজে, মাঝে মাঝে ওটাকে মানে খাওয়ার চেষ্টা করে। এখন মার খাবে আমার থেকে। জায়গা আমরা শুরু করবো। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস অ্যাবাউট দিস ভিডিও। ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড অবশ্যই খুশি দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ। বাই। ওই দেখো গালা নিতে যাচ্ছি। এই দেখেছো গালা নিতে, বাই।